হরি বল টুলু দাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল, জয় হরি বল, জয়। মা সবে কাজের থেকে ঘরে ঢুকলো। শ্রী শ্রী শান্তিহরি ভক্ত লীলাসার গ্রন্থের নাম শান্তিহরি ভক্ত লীলাসার। গ্রন্থের যে সমস্ত কাহিনীগুলো লিপিবদ্ধ আছে, মানে আমার জ্ঞানে ধ্যানে সাধনা যাহা কিছু মনে আসে, একমাত্র ঠাকুরের করুণা ছাড়া ইহা সম্ভব নয়। কারণ আমি বলছি ডাক্তারি করিনি, কবিরাজি করিনি, কি সাদা সিধে মানুষ। এই দেশে আসার সময় আমার গুরুদেব বললেন, তোমার ওই দেশে যেতে হবে, তুমি তো যাচ্ছ, যেতে হবে কি? আমি আসতেছিলাম, ও দেশে গিয়ে তুমি মানুষের উপকার করবো। তারপরে আমি তো কিছু জানি না, কে করে উপকার করবো? তোমার কিচ্ছু জানতে হবে না, তুমি ঠাকুরের চিন্তা করে তার উপর ভর দিয়ে যা করো তাই হবে। সেইভাবে দিন চলে যাচ্ছে। আমি কখনো ভাবি নাই যে এইখানে এসে এত মানুষের করুণা হবে এবং আমার মাধ্যম দিয়ে এই শ্রী শ্রী শান্তিহরি ভক্ত লীলাসার গ্রন্থটা রচিত হবে, এ আমি কল্পনা করি নাই, ভাবলেও নাই। এখানে আসার পরে দেখি যে গুরুদেব যাই বলেছে তাই হয়েছে। প্রথম একটা কথা অন্তত জানাই, এই যে এইখানে এই যে নির্মল সাধু ছিল না, চুলটু লম্বা, হ্যাঁ, ওনার একটা মেয়ে, ওনার ছেলে, তার নাম জান কি? ছেলের নাম না কালু না, এই যে নির্মল ওনার নাম কি? মতিপুদার বাড়ি উত্তরারে নির্মল না কি জানি, এই যে মামাগুলাকে তোর মতো জুকায় বাড়ি ছিল। এইটার ভাইরা নাকি? এই এই এই- এই মাখন সরকারের ভাগ্নে না? ভাইরা নাকি? তাকে আমি জানি না, ভাই না। ওনার নাম জানি কি ছিল? প্রথম ওনারই মেয়ে একটা, কমল মল্লিকের বাবা না, কমল মল্লিক ছেলে দক্ষিণদারে, মতিপুদার বাড়ি উত্তরদারে, ওই এক বাড়ি বাদ দিয়ে তারপরে বাড়ি ওই ছিল না, চিত্তর বাবা উত্তরদারের বাড়ি ওই কোনাগুলি একটু ওই কোনায় নির্মল বাগচি। সুধীর ঘুষাই, বেশ শুনলাম না তাই, হ্যাঁ, কালো মতো সুধীর ঘুষাই, ওনার একটা মেয়ে, তারপরে একটা ছেলে আছে। তা হঠাৎ করে মানে কি যেন বলতেছি, ঘুমের মানে যা কেমন সে আছে, আবার কি উল্টো ওটা কথা বলতেছে। তাহলে ভাবছে তাকে কিছু কিছু ধরেছে, এই ভাই বলছেন না, এই মানে ওই সব রুগী টুগি দেখতো, রতন গোসাই। রতন কবিরাজ না, তার আগে ছিল। তারা নিয়ে গেল, সে নাম করা মানুষ, রতন কবিরাজ তো তার ছেলে। তা সে দেখে ফি ফার করলো, তার কিছুতে কিছু হয় না। তারপরে কী করবে, এখন ডাক্তার ডাকতে গেছে, ডাক্তার এই কাজে আমি ওই রুগী দেখেই চলে গেছে, আমি এ রোগে কোনো ওষুধ দিতে পারবো না। হ্যাঁ, তারপরে এই সমর কাছে কি এখন হাসদারে একটু দেখে না নিরাশ, তা নরেশরা বলছে যে কাকা এ কি জানে, এ বলে না ডাকে আনো না, মনে কাজ হবে না, ওনার তো বললে বলে দিতে দিতে সত্যি আমার নিয়ে গেছে, আমি দেখছি, দেখে জানিয়ে বুঝে দিচ্ছি কাজ আসছে না। তারপরে কি যেন বললাম, তুলসী পাতা আনো, একটা তুলসী পাতা একদম ঠাকুর নামে ফের খাই যাবে, খাই দিয়ে একটু পরে সুস্থ হয়ে যাবে। তা বুঝার কথা ছিল যে তার শির বা
আমার কাছে পাশে যে দিতে না পারে তার কি হবে? তো সে যা দিতে পারে তাই দিবে। হ্যাঁ, আমি কাছে বাসির মূল্য ছিল। হ্যাঁ হ্যাঁ সে অনেকের কাছে থাকে না, 1 টাকা থাকে, 12 থাকে, তার কি হবে? তো তখন সে যা দিতে পারে তাই দিবে। তবে দেওয়া পয়সা দাও, এই পুজোর জন্য বাসিয়ে তো নাই, 5 পয়সা না 6 পয়সা, 5 পয়সা আছে, 5 পয়সা একটা এটা দেখছি তাই দাও, আমাদের কম আছে যে যা দিতে হয় সেই 5 পয়সা দেব। রাত্রে ঘুরে গেছে 5 পয়সা দিতেই করেছি। কেন আমি বলছি, কেন আমি বলি নাই? সে যদি দিতে না পারে এখন তো কী করা যাবে? ঠিক আছে। আচ্ছা, আসলে যে কাহিনীগুলো এত একটা বই, এর মধ্যে আমার কোনো কৃত্রিমতা নাই। আমি সত্যটাকে আরো সুন্দর করে প্রকাশ করতে পারি নাই। যারা ভালো লেখক, ভালো রাইটার, তারা এই কাহিনীটাকে, যেগুলো যে সমস্ত কাহিনী হয়েছে এগুলো মানে আরো খুব ভালো সুন্দর করে প্রকাশ করতে পারছেন, কিন্তু আমি সেটা পারিনি। কী করা যায়? যাই হোক, ঠাকুর